ইসিজি ক্র্যাশ কোর্সের পার্ট 7-এ আমরা আলোচনা করব ইউওয়েভ নিয়ে। ইউওয়েভটা হচ্ছে আমরা কমনলি কখনো পাই বা কখনো পাই না, বাট যদি পাই তাহলে আমাদেরকে জানতে হবে যে এটা অ্যাকচুয়ালি ইউওয়েভ, সেটা আইডেন্টিফাই করতে পারতে হবে। সো এই কারণে আমরা ইউওয়েভের যে ক্যারেক্টারিস্টিক সেটা যদি দেখি, ইউওয়েভ হচ্ছে নর্মালি একটা স্মল ডিফ্লেকশন। কোথায় পাবো? টি ওয়েভের পরে পাবো। এই যদি যদি আমরা এখানে দেখি, এটা হচ্ছে আর ওয়েভ, তারপরে এস ওয়েভ চলে গেছে, এস ওয়েভের পরে আমরা এখানে টি ওয়েভ পাচ্ছি, টি এর পরে এখানে হালকা একটু ইউ ওয়েভ পাওয়া যাচ্ছে। ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি অল্প একটু ইউ ওয়েভ পাওয়া যাচ্ছে। তাহলে ইউ ওয়েভ ইজ ইউজুয়ালি সেম ডিফ্লেকশন, অর্থাৎ সেম ডিরেকশন অ্যাজ দ্য টি ওয়েভ। সো টি ওয়েভ যদি পজিটিভ হয় তাহলে ইউ ওয়েভও নর্মালি পজিটিভ পাওয়া যায়। এবং কখন পাওয়া যাবে? টি ওয়েভের ইমিডিয়েটলি পরে পাওয়া যায়। আর টি ওয়েভ আমরা ভালো কোথায় দেখতে পাই? টি ওয়েভ আমরা দেখতে পাই হচ্ছে ভি টু, ভি3 অ্যান্ড ভি4 লিডে। আর নর্মাল অ্যামপ্লিটিউড অফ দ্য টি ওয়েভ হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার হচ্ছে নর্মাল। বাট যদি যে পেশেন্ট সে যদি অ্যাথলেট হয়, অ্যাথলেটের ক্ষেত্রে 2 মিলিমিটার পর্যন্ত হতে পারে। বাট ইন নর্মাল পেশেন্ট আমরা হচ্ছে 1 মিলিমিটার পেতে পারি, হুইচ ইজ নর্মাল। তারপরে ইউওয়েভ আমরা পেলাম। এখন ইউওয়েভটাকে আমরা অ্যাবনর্মাল কখন বলবো? যদি ইউওয়েভটা ইনভার্টেড থাকে, অর্থাৎ ইসকেমিক হার্ট ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্টেন। আমরা এইমাত্র বললাম যে টি ওয়েভটা যেদিকে থাকে, ইউওয়েভটা ইউজুয়ালি টি ওয়েভের ডিরেকশনেই থাকে। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন, এখানে কিন্তু টি ওয়েভ ইনভার্টেড থাকতে পারে। তো যেহেতু টি ওয়েভ এখানে ইনভার্টেড থাকতে পারে, ইউ ওয়েভও ইনভার্টেড থাকতে পারে। এরপরে আমরা প্রমিনেন্ট ইউ ওয়েভও মাঝে মাঝে দেখতে পাই। প্রমিনেন্ট ইউ ওয়েভ আমরা কখন বলছি? যখন হচ্ছে এই যে 1 মিলিমিটার অ্যামপ্লিটিউড বললাম, এই নর্মাল অ্যামপ্লিটিউডের থেকে যখন বেশি হবে তখন সেটাকে আমরা বলবো প্রমিনেন্ট ইউ ওয়েভ। প্রমিনেন্ট ইউ ওয়েভ আমরা কখন পাবো? কমনলি মোস্ট কমন প্রমিনেন্ট ইউ ওয়েভ আমরা পাবো হচ্ছে হাইপোক্যালেমিয়ায়। এছাড়া হাইপার ক্যালসিমিয়াতে পাওয়া যায়। কিছু ড্রাগে আমরা পেতে পারি। কোথায় কোথায় পেতে পারি? ফেনোথায়াজিন, কুইনিডিন, ডিজিটালিস, এই ড্রাগগুলোতে আমরা কখনো কখনো প্রমিনেন্ট ইউএফ পাই। এছাড়া যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে এবং হাইপার থাইরয়েডিজম থাকে, তাহলে কিন্তু আমরা প্রমিনেন্ট ইউএফ পেতে পারি। তাহলে আমরা এবার একটু প্রমিনেন্ট ইউএফ দেখি। আমরা হাইপোক্যালিমিয়াতে প্রমিনেন্ট ইউএফ পাবো, এটা একটু আগেই বললাম, এবং কমনলি পাবো। তাহলে এখানে দেখি আমরা ইউএফটা প্রমিনেন্ট কোথায় পাওয়া যায়। আমরা বলছিলাম V2, 3, 4 এগুলোতে ইউজুয়ালি, অন্যগুলোতে যে পাওয়া যাবে না এমন না, ইউজুয়ালি প্রমিনেন্ট ইউএফ পাওয়া যায়। তাহলে দেখি V2-তে কি অবস্থা। V2-তে ওরকম প্রমিনেন্ট দেখা যাচ্ছে না, কিন্তু V3-তে দেখেন এই যে এখানে R, S, T, টি এর পরে দেখেন ইউ অনেক প্রমিনেন্ট। তারপরে V4-এও প্রমিনেন্ট দেখা যাচ্ছে, V5-এও প্রমিনেন্ট দেখা যাচ্ছে। সো এখানে আমরা কিন্তু প্রমিনেন্ট ইউ ওয়েভ ইন হাইপোক্যালিমিয়া দেখলাম। এরপরে ইউ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ডিগক্সিনিউজ, এখানেও দেখি আমরা, এখানেও কিন্তু এই যে ইউ ওয়েভ দেখা যাচ্ছে। সো আমরা অনেকগুলো ইউ ওয়েভ দেখলাম। এখন সিগনিফিকেন্স অফ লার্জ ইউ ওয়েভ, যে আমরা ইউ ওয়েভটা বেশি পেলাম বাট এটার মানে লার্জ পেলাম, এটার সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে পেশেন্ট ইজ প্রোন টু ডেভেলপ টর্সাডিস ডি পয়েন্টিস ট্যাকিকার্ডিয়া। অর্থাৎ যদি আমরা কোনো পেশেন্টের লার্জ ইউএফ পাই তাহলে পসিবিলিটি আছে যে সেই পেশেন্টের টিডিপি অর্থাৎ টর্সাডিস ডি পয়েন্টিস ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে। এখন কোশ্চেন চলে আসবে যে টর্সাডিস ডি পয়েন্টিস কি? টর্সাডিস ডি পয়েন্টিস হচ্ছে স্পেসিফিক ফর্ম অফ পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো পিভিটি মানে হচ্ছে পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো টর্সাডিস ডি পয়েন্টিস হচ্ছে পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার একটা স্পেসিফিক ফর্ম অকারিং ইন দ্য কনটেক্সট অফ কিউটি প্রলঙ্গেশন। অর্থাৎ এটা যখন কিউটি প্রলঙ্গেশন পাবো এই টাইমে হচ্ছে আমরা টিডিপি পেতে পারি। এই যে টিডিপি ওয়ার্ডটা মানে যে আমাদের সেন্টেন্স বলবো না ওয়ার্ড বলবো, সো যাই হোক, এই পুরোটার যে অর্থ সেই অর্থটা কি জানেন? সো টিডিপি মানে অ্যাকচুয়ালি টর্সাডিস ডি পয়েন্টিস, আমি সংক্ষেপে লিখলাম। এটার মানে হচ্ছে টুইস্টিং
অফ দ্য পয়েন্টস। তো টুইস্টিং অফ দ্য পয়েন্টস এটা মেইনলি একটা ফ্রেঞ্চ ফ্রেজ। সো আমরা যে কিউআরএস কমপ্লেক্সটা পাচ্ছি, এই কিউআরএস কমপ্লেক্সটা টুইস্টেড করতে কোথায়? অ্যারাউন্ড দ্য আইসো ইলেকট্রিক লাইন। তাহলে আপনি যে কিউআরএস কমপ্লেক্স দেখছেন, এখান থেকে আপনি কিভাবে বুঝবেন যেটা টিডিপি কিনা? তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে পলিমরফিক থাকবে। কারণ পলিমরফিক কি? যে এই যে কিউআরএস কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, এটা এক একটা এক এক রকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম। সো পলিমরফিক কিউআরএস কমপ্লেক্স পাওয়া যাবে। তারপরে আমরা অ্যামপ্লিটিউড দেখব। অ্যামপ্লিটিউডে আমরা ভেরিয়েশন পাবো। কখনো আমরা দেখবো যে গ্রোজ টল, কখনো টল হচ্ছে, আবার কখনো হয়ে যাবে শ্রিং। তাহলে কখনো টল হচ্ছে, আবার কখনো আস্তে আস্তে কমে যাচ্ছে, আবার এগেইন টল। সো এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আমরা দেখতে পাবো। আমরা যদি এখানে দেখি, এই যে প্রথমে বড় ছিল, তারপর আবার ছোট হয়ে গেল, আবার আস্তে আস্তে আবার বড় হচ্ছে। সো এই যে একটা প্যাটার্ন আমরা অ্যামপ্লিটিউডে পাচ্ছি, এটা টিডিপিতে পাওয়া যাবে। এরপর হচ্ছে সাইক্লিক টুইস্টিং, অর্থাৎ আমরা যেটা মেইন ফিচার বলছিলাম যে টুইস্টিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স। সো সাইক্লিক টুইস্টিং, এটাই হচ্ছে আমাদের হলমার্ক। এটা বেজ লাইনের আশেপাশে টুইস্টিং হয়, মানে কি? এই যে উপরে গেল, তারপর আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, এই যে বারবার মানে বাড়তেছে কমতেছে, এটাকে আমরা টুইস্টিং বলতেছি। সো আমরা এখানে বুঝে গেলাম যে টরসেটস ডি পয়েন্টিস কি, এবং ইউএভ নিয়ে অ্যাকচুয়ালি আর বেশি কিছু বলার নেই। পরবর্তী ভিডিওতে আমরা পিআর ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করব। সো আজকের ছোট্ট ভিডিও এই পর্যন্ত। এখানে আমাদের ইউএভ নিয়ে খুবই শর্টকাট আলোচনা, কারণ ইউএভ খুব একটা বেশি লাগে না। সো পরবর্তী ভিডিওতে আমরা পিআর ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করব। আর ইসিজি ক্র্যাশ কোর্সে আপনি নতুন হয়ে থাকলে আমি আমার যে ডেসক্রিপশন বক্স, সেখানে হচ্ছে পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি। তো সেখান থেকে আপনি একদম প্রথম থেকে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আর প্লে লিস্টে আপনি সেভ করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনার প্রয়োজন হলে আপনি দেখে ফেলতে পারেন। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।